আজকে ভোর ভোর প্রায় 5টায় বেরিয়ে পড়েছি। গন্তব্য পুরুলিয়া। কয়েকদিন ধরে বেশ ঠান্ডা পড়েছিল, আর সেটা বেশ কম। এই বছরের আমাদের প্রথম ট্রিপ পুরুলিয়া। বেলা 11টা, 11:30 নাগাদ দূর থেকে পাহাড়ের দেখা পেল। প্রথম দেখা পাহাড়টায় মনটা ভরে দিল। রুকু যখন মাত্র 11 মাসে, তখন আমরা এইদিকেই এসেছিলাম, অযোধ্যা পাহাড়ের আশেপাশে। তারপর পুরুলিয়া ঘোরা হলেও এই দিকটা আর আসা হয়নি। এবার আমরা থাকবো মাথাবুরু ইকো রিসর্টে। সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাথাবুরু পাহাড়। কি যে সুন্দর লাগছিল! পথের সব ক্লান্তি যেন এক মুহূর্তেই উধাও। দুপুরে ফিশ থালি খেয়ে ভাবলাম একটু ঘরেই থাকবো, কিন্তু জানলা দিয়ে বাইরে তাকিয়েই মনে হলো রোদ আর পাহাড় যেন ডাকছে। ঘরে আর বসে থাকতে পারলাম না, বাইরে এসে বসে পড়লাম। রুকু খেলছিল আর আমরা ওকে দেখছিলাম। এই দৃশ্যটা, এই শান্তিটা কি যে ভালো লাগছিল! এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আমি ক্যামেরায় ধরে রাখি। রোজের ব্যস্ত জীবনে এই ছবিগুলোই তো পরে আনন্দ দেয়। বিকালে বেরিয়ে পড়লাম মুখোশ গ্রামের দিকে। পুরুলিয়ার এই গ্রামটা ছৌ নাচের মুখোশ তৈরির জন্য খুবই পরিচিত। রঙিন হাতে বানানো মুখোশগুলো দেখতে ভীষণ সুন্দর। ঘুরে ফিরে আলুর চপ, মুড়ি আর চা খেতে খেতে আগামীকালের ট্রিপটাও প্ল্যান করে নিলাম। এইভাবেই শুরু হলো আমাদের পুরুলিয়ার দিনটা। পুরুলিয়া মানে যেখানে প্রকৃতি কথা বলে। কাল যাব অযোধ্যা পাহাড়।